পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোর জনসংখ্যা অনেক ছোট, কিন্তু একজন মানুষের পেছনে তাদের অর্থনৈতিক উৎপাদনের পরিমাণ বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর থেকেও অনেক বেশি। কেউ তেলের কারণে ধনী হয়েছে, কেউ ব্যাংকিং আর ব্যবসার কারণে। আবার এমন একটি দেশ আছে যেটা প্রাকৃতিক সম্পদে খুব একটা বড় নয়, তবুও বিশ্বের অন্যতম ধনী দেশ। কিন্তু প্রশ্ন হলো, এই দেশগুলো এত টাকা পেল কোথা থেকে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি? আজকের তালিকায় 5 নম্বর থেকে শুরু করে আমরা যাব 1 নম্বরে, আর শেষের দেশটির গল্প হয়তো আপনার ধারণাটাই বদলে দিবে। আমাদের তালিকার প্রথম দেশ কাতার। পারস্য উপসাগরের ছোট্ট এই দেশটির জনসংখ্যা বিশাল নয়, কিন্তু মাটির নিচে রয়েছে এমন একটি সম্পদ যেটি কাতারের অর্থনীতিকে পুরোপুরি বদলে দিয়েছে: প্রাকৃতিক গ্যাস। কাতারের বিশাল নর্থ ফিল্ড বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে, আর এই গ্যাস রপ্তানি থেকে বিপুল বৈদেশিক আয় আসে। কিন্তু শুধু গ্যাস থাকলেই কোনো দেশ রাতারাতি ধনী হয়ে যায় না। কাতার সেই অর্থ ব্যবহার করেছে অবকাঠামো, বিমান পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগে। দোহার আকাশচুম্বী ভবনগুলো তাই শুধু বিলাসিতার প্রতীক নয়, এগুলো কাতারের বিশাল জ্বালানি আয়েরও একটি দৃশ্যমান ফলাফল। কিন্তু মজার ব্যাপার হলো, পরের দেশটির গল্প তেল বা গ্যাসের ওপর পুরোপুরি নির্ভর করে না। 4 নম্বর, সিঙ্গাপুর এবার এমন একটি দেশ যার কাছে বিশাল তেল ক্ষেত্র নেই, বড় কোনো কৃষি জমিও নেই, এমনকি দেশটির আয়তনও খুব ছোট। তবুও সিঙ্গাপুর কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে একটি জায়গায়, বন্দর। সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও নৌ পরিবহন কেন্দ্র। এশিয়া ও বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের কাছে এর অবস্থান দেশটিকে বিশাল সুবিধা দিয়েছে। এর পাশাপাশি সিঙ্গাপুর তৈরি করেছে শক্তিশালী আর্থিক খাত, উন্নত অবকাঠামো, প্রযুক্তি, উৎপাদন ও আন্তর্জাতিক ব্যবসার পরিবেশ। অর্থাৎ সিঙ্গাপুরের বড় সম্পদ শুধু মাটির নিচে নেই, তার সবচেয়ে বড় সম্পদ হল তার অবস্থান এবং ব্যবসা করার ক্ষমতা। আর এখানেই রয়েছে একটা শিক্ষা: একটি দেশের প্রাকৃতিক সম্পদ কম হলেও সঠিক পরিকল্পনা থাকলে সেই দেশ অনেক ধনী হতে পারে। কিন্তু পরের দেশটি, তার অর্থনীতির গল্প আরও অদ্ভুত। 3 নম্বর, লুক্সেমবার্গ। ইউরোপের মানচিত্রে ছোট্ট একটি দেশ, নাম লুক্সেমবার্গ। দেশটির আয়তন খুবই ছোট, কিন্তু মাথাপিছু অর্থনৈতিক উৎপাদনের হিসাবে এটি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। এর বড় কারণ হল আর্থিক খাত। ব্যাংকিং, বিনিয়োগ, আন্তর্জাতিক ব্যবসা এবং বিভিন্ন আর্থিক পরিষেবা লুক্সেমবার্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থান করায় আন্তর্জাতিক কোম্পানির জন্য দেশটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি: মাথাপিছু জিডিপি খুব বেশি মানেই এই নয় যে দেশের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে একই পরিমাণ টাকা আছে। কারণ জিডিপি একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করে হিসাব করা হয়। তবুও লুক্সেমবার্গের অর্থনৈতিক শক্তি সত্যিই অসাধারণ। কিন্তু এখন আমরা চলে যাচ্ছি এমন একটি দেশে যেখানে তেল ও গ্যাসের অর্থনীতির সঙ্গে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অসাধারণ সমন্বয় দেখা যায়। 2 নম্বর, সংযুক্ত আরব আমিরাত। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল শহর, আকাশচুম্বী ভবন, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, বিলাসবহুল হোটেল আর বিশাল ব্যবসায়িক কেন্দ্র, এটাই সংযুক্ত আরব আমিরাত। কিন্তু কয়েক দশক আগের সংযুক্ত আরব আমিরাতকে আজকের দুবাই বা আবুধাবির সঙ্গে তুলনা করলে পার্থক্যটা অবিশ্বাস্য। এর অর্থনৈতিক পরিবর্তনের পেছনে বড় ভূমিকা ছিল তেল। তেল থেকে আসা বিপুল অর্থ ব্যবহার করে দেশটি অবকাঠামো তৈরি করেছে: রাস্তা, বিমানবন্দর, বন্দর, শহর। আর ধীরে ধীরে অর্থনীতিকে পর্যটন, বিমান পরিবহন, ব্যবসা, রিয়েল এস্টেট ও বিভিন্ন পরিষেবা খাতের দিকে বিস্তৃত করেছে। অর্থাৎ তেল তাদের ধনী করেছে। কিন্তু তেলের বাইরে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টা তাদের বর্তমান অবস্থানকে আরও শক্ত করেছে। আর এখন বাকি আছে মাত্র একটি দেশ, এবং এই দেশের গল্প সবচেয়ে অবাক করার মতো। 1 নম্বর,
লিechtenstein পৃথিবীর অন্যতম ছোট দেশ, চারদিকে পাহাড়, জনসংখ্যাও খুব বেশি নয়, কিন্তু মাথাপিছু আয়ের হিসাবে লিechtenstein বিশ্বের অন্যতম ধনী দেশ। কিভাবে? এখানে কোনো বিশাল তেল ক্ষেত্র নেই, কাতারের মতো বিশাল গ্যাস সম্পদ নেই, সিঙ্গাপুরের মতো বিশাল বন্দরও নেই। তাহলে শিল্প, আর্থিক পরিষেবা এবং উচ্চ মূল্যের বিশেষায়িত ব্যবসা। লিechtenstein-এ অনেক ছোট ও মাঝারি আকারের কিন্তু উচ্চ মূল্যের কোম্পানি রয়েছে, বিশেষ করে প্রিসিশন ম্যানুফ্যাকচারিং এবং শিল্পভিত্তিক বিশেষায়িত পণ্য দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আর্থিক পরিষেবাও গুরুত্বপূর্ণ। আর প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক দেশটির জন্য বড় সুবিধা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। লিechtenstein-এর মতো ছোট দেশে জিডিপি পার ক্যাপিটা অনেক বেশি দেখাতে পারে, কারণ এটি ছোট জনসংখ্যার উপর তুলনামূলকভাবে বড় অর্থনৈতিক উৎপাদন ভাগ করা হয়। তাই সবচেয়ে ধনী দেশ বলার সময় আমরা আসলে কোনো মাপকাঠি ব্যবহার করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। কাতার ধনী হয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাস সম্পদের সুবিধা নিয়ে। সিঙ্গাপুর তার ভৌগোলিক অবস্থান, বাণিজ্য, অর্থনীতি ও ব্যবসার পরিবেশকে কাজে লাগিয়েছে। লুক্সেমবার্গ আর্থিক খাত ও আন্তর্জাতিক ব্যবসার মাধ্যমে শক্তিশালী হয়েছে। সংযুক্ত আরব আমিরাত তেল থেকে পাওয়া সম্পদকে অবকাঠামো ও অন্যান্য খাতে বিনিয়োগ করেছে। আর লিechtenstein ছোট হয়েও বিশেষায়িত শিল্প ও আর্থিক পরিষেবার মাধ্যমে বিশাল অর্থনৈতিক উৎপাদন তৈরি করেছে। অর্থাৎ আবার কখনো মানুষের দক্ষতা আর ব্যবসা করার ক্ষমতা থেকেই। আর এটাই পৃথিবীর অর্থনীতির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। দেশ ছোট হতে পারে, প্রাকৃতিক সম্পদ কম হতে পারে, কিন্তু সঠিকভাবে সম্পদ ব্যবহার করতে পারলে সেই দেশও বিশ্বের অন্যতম ধনী হয়ে উঠতে পারে। আপনার মতে এই 5টি দেশের মধ্যে কোন দেশের উন্নতির গল্প সবচেয়ে অবাক করার মতো? কমেন্টে দেশের নাম লিখে জানান। এমন তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।